যেহেতু তোমার লাভের কোনো ঊর্ধ্বসীমা নেই, তাই তুমি চাইবে তোমার কর্মচারীদের থেকে সর্বাধিক কাজ আদায় করে নিতে, আর বিনিময়ে তাদের যতটা কম দেওয়া যায় ততটাই দিতে। কোনো কর্পোরেটের বোর্ড মেম্বারদের গিয়ে জিজ্ঞেস করো, তোমাদের কি কোনো অন্তিম বিন্দু আছে? এই রকমটাই কি দেখতে হয়, তোমার লাভ, লোকসান এবং ব্যালেন্স শিট। কখনো কি এমন একটা সময় আসবে যখন তুমি বলবে, আর নয়, এটাই যথেষ্ট, এখন পরিপূর্ণ হয়ে গেছে, তাই আমরা আর এগোবো না। আমাদের লাভের পরিপ্রেক্ষিতে আর কোনো সংখ্যার প্রয়োজন নেই। একটা স্থিতিশীল লাভ হলেও চলবে। যাও আর গিয়ে জিজ্ঞাসা করো। একজন ব্যক্তি কিংবা একজন সিইও অথবা একজন হিতধারকও এটা বলবে না যে তাদের নির্দিষ্ট কোনো শেষ সীমা আছে। তারা বলবে, আমাদের লাভ প্রতি বছর বাড়ানোটা প্রয়োজন, আর এই লাভটা প্রতি বছর বাড়ানোর জন্য তোমাকে এনার্জি ব্যবহার করতে হবে। তোমাকে মাটির নিচ থেকে সম্পদ খুঁড়ে বের করতে হবে, জিনিসপত্র পোড়াতে হবে এবং ক্রেতাদের মগজ ধোলাই করতে হবে, যাতে তারা বিশ্বাস করে যে একটা সম্মানজনক বা স্থিতিশীল জীবন পেতে হলে তোমার কোম্পানির পণ্যগুলো তাদের প্রয়োজন। তুমি সবকিছু ধ্বংস করে দেবে। তুমি পৃথিবীকে শোষণ করবে, তুমি কর্মচারীদের শোষণ করবে এবং অবশ্যই তুমি তোমার ক্রেতাদেরও শোষণ করবে।